এই ভিডিওটা শুরু করেছি গতকাল বিকেল থেকে। এখন তো আমি গরমের জন্য প্রায় সব কাজ শেষ করে সন্ধ্যার দিকে গোসলে যাই। গতকালকেও গোসলে যাব, তখনই মনে হলো একটু বাদাম ভেজে রাখি। তোমাদের ভাইয়া বাদামটা খেতেও ভালোবাসে। আবার ভাবলাম এটা করা থাকলে আজকে সন্ধ্যায় কি খাবো তা নিয়ে আর ভাবতে হবে না, দুজনে একটু করে বাদাম খেয়ে নেবো। এর মাঝে আবার পিপাসা পেলো, তাই ভাবলাম একটু শরবত বানিয়ে নেই। আচ্ছা, গতকাল তোমরা আমার ভিডিওতে প্রেসার কুকারটা দেখে অনেকেই প্রশ্ন করেছো এটা কোথা থেকে নিয়েছো, এটা কোন ব্র্যান্ডের বা দাম কত। তো এখন তোমাদের একটু বলি। প্রথমত আমরা এটা কিনে নিগো রংপুর থেকে, আমার বাবা কিনে পাঠিয়েছেন। আর এটা ছিল এসকেবি ব্র্যান্ডের 3.5 লিটারের একটা প্রেসার কুকার। আর ওই যে যেহেতু বাবা কিনেছেন তাই তোমাদের দামটা বলতে পারছি না। তবে পাঠানোর পরে তোমাদের ভাইয়া দামটা জিজ্ঞেস করেছিল, কিন্তু বাবা বলতে চাননি। তাই আমার কাছেও মনে হয়েছে যে আর জিজ্ঞেস না করাই ভালো। এজন্যই গতকাল থেকে তোমরা মেসেজ করছো, কমেন্ট করছো, আমি কাউকেই দামটা বলতে পারছি না। আর এই যে হুট করেই দেখলে রিক্সায় বসে আছি, গিয়েছিলাম আমাদের পার্সেল আনতে। আর পার্সেলে কি ছিল তা তো তোমরা দেখেই ফেলেছো। এই গরমে তো তা কোনোভাবেই আর বাইরে রাখা যাচ্ছে না, আনতেই হতো। তাই তোমাদের ভাইয়া বললো যে চলো এখনই রেডি হও। তাই আমি বাসায় যা পরেছিলাম তার সাথে নামাজের হিজাব পরে চলে গিয়েছিলাম। আর এই আমগুলো রাজশাহী থেকে এসছে, কিন্তু হ্যাঁ, আমি আমের শহরের মেয়ে হলেও আমাদের নিজের কোনো আমের গাছ নেই। তাই তোমাদের ভাইয়া আমের কথা বললে আমি অর্ডার করেছিলাম আমার এক পরিচিত ছোট ভাইয়ের থেকে। আমার এই ছোট ভাই নওগাঁর একেবারে অথেন্টিক আমগুলো বাগান থেকে পেরেই পাঠায়, তো তোমরা চাইলে নিতে পারো। এর আগেও আমরা 50-60 কেজি আম নিয়েছি, টেস্ট খুবই ভালো ছিল দেখে এবার অর্ডার করেছি। তো রিসেন্টলি একটা ছোট পেজও খুলেছে, আমি তোমাদের সুবিধার্থে আমার কমেন্টে লিংক দিয়ে দেবো। আর জানো, ছেলেটার ব্যবহারও ভীষণ অমায়িক। তাই তোমাদের ভাইয়া আরো বেশি করে বলেছে তুমি একটা খুব সুন্দর করে ভিডিও করে দেবে। তাই আমিও আর না করতে পারিনি। আমরা নিয়েছি হিমসাগর আর নাকফুজলি, যেটা খেতে ভীষণ মজা। আজকে তো আমার মাকেও সাজেস্ট করেছি, ভেবেছি মামনিকেও বলবো। চলো তাহলে আজকে আসি, আল্লাহ হাফিজ।